পুলিশের ছোড়া গুলি থেকে ক্রান্তকে বাঁচাতে গিয়ে এবার রীতিমতো ক্রান্তের ভাগের গুলি খেলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বাইরে গোলাগুলি শব্দ পেতে থাকে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে, না চুপ করে নিজেকে কোনো মতেই বসিয়ে রাখা যাবে না, আমাকে বের হতে হবে। অন্যদিকে যখন পুলিশে ক্রান্তকে বলতে থাকে যে আমরা ভালোই ভালো আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, এখনও সময় আছে, আপনি আপনার গোটা অস্ত্র থেকে শুরু করে আপনার গোটা দলবল নিয়ে সকলে মিলে আপনাদের কাছে আপনারা সারেন্ডার করুন, এতে করে আপনাদের এই শাস্তিটা কিছুটা হলে আমরা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ওসব শাস্তি ভয় কোনো মতেই না ক্রান্ত পায় না, আপনাদের যা ইচ্ছা আপনারা করে নিন এবং আমি এখান থেকে পালাবো, আমি এদিকে আপনারা কী করে আটকান। ঠিক সেই মুহূর্তে যখন মীনাক্ষী ঘর থেকে বের হয় এবং ঘর থেকে বেরোনো মাত্রই যখন মীনাক্ষী দেখতে পায় যে পুলিশের ক্রান্তর দিকে বন্দুক তাক করে রয়েছে এবং যে কোনো সময় ক্রান্তের দিকে বন্দুকে গুলি ছুটতে পারে, ঠিক সেই মুহূর্তে যখন পুলিশ ক্রান্তের দিকে পয়েন্ট করে গুলি ছুড়ে, তখন ক্রান্তের কাছে ছুটে গিয়ে দৌড়ে মীনাক্ষী চিৎকার করে বলতে থাকে যে ক্রান্ত বাবু আপনি সরে যান। ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে সরিয়ে দিয়ে যখন মীনাক্ষী ক্রান্তের ভাগের গুলিটা নিজের গায়ে এসে লাগে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত মীনাক্ষীকে জাপটে ধরে এবং চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মীনাক্ষী তুমি কী করলে। ঠিক সেই মুহূর্তে ক্রান্তের অন্য দলের সদস্যরা বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই যখন দেখতে পায় যে ক্রান্তকে বাঁচাতে গিয়ে মীনাক্ষী গুলি খেয়েছে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত দলের সদস্যরা এলো পাতারে পুলিশের দিকে গুলি করতে থাকে এবং বলতে থাকে যে ক্রান্তদা যত শীঘ্র সম্ভব তুমি এক্ষুনি মীনাক্ষীকে নিয়ে এখান থেকে যাও এবং মীনাক্ষীকে যত শীঘ্র সম্ভব ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করো, এই দিকটা আমরা সামলে নিচ্ছি। এত বছরে তোমার আন্ডারে থেকেও যদি আমরা এদের মতন চুনুপুটিদেরকে না সামলাতে পারি তাহলে কী করে হলো বলো তো, তুমি তো হাজারো কম থেকে ট্রেনিং দিয়েছো তাই না। ঠিক সেই মুহূর্তে যখন মীনাক্ষীকে বাঁচানোর জন্য ক্রান্ত মীনাক্ষীকে কোলে তোলে না এবং বলতে থাকে যে মীনাক্ষী তুমি একদম টেনশন করো না, যত শীঘ্র সম্ভব আমি তোমাকে হসপিটালে নিয়ে তোমাকে সুস্থ করার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে ক্রান্তবাবু আপনি ভালো আছেন, সেটা দেখে আমার সবথেকে বেশি আনন্দ লাগছে যে আমি আমার প্রাণের বিনিময়ে হলে আপনাকে শেষমেশ সুস্থ সবল রাখতে পেরেছি এবং আপনি প্রাণে বেঁচে গিয়েছেন। আপনার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। অন্যদিকে মীনাক্ষীকে ঝাড়ি দিয়ে ক্রান্ত বলতে থাকে যে আপনি কি বলুন তো, আপনি নিজের জীবনটাকে কেন আমার জন্য উৎসর্গ করে দিলেন বলুন তো, আমি আপনার কী হই। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আপনি আমার রক্তের সম্পর্কে কেউ না হলেও আপনি আমার অনেকটা কাছের এবং আপনি আমার অনেকটা আপন, যেটা কিনা আজ অব্দি কেউ আমার জীবনে আপন হয়ে উঠতে পারেনি, সেটা আপনি দুদিনের মধ্যে আমার এতটাই কাছের এবং আপন হয়ে উঠেছেন যে আপনার জন্য আমি প্রাণটা অবধি দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করিনি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন, আমি অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আমার কারণে এতটা ঝুঁকি আপনাকে সামলাতে হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার মৃত্যুর পর অন্তত আমাকে একবার হলেও মনে করবেন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন মীনাক্ষী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত চিৎকার করে বলতে থাকে যে মীনাক্ষী এরকম করে হাল ছেড়ে দিলে কোনো মতেই হবে না, আপনাকে আমি লড়তে শিখিয়েছি না, তাহলে আপনাকে ফাইট করতে হবে, আপনাকে ফাইট ব্যাক করে আপনাকে আবারও ফিরতে হবে এবং আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে। মীনাক্ষী আপনি শুনতে পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষীকে হসপিটালে নিয়ে পৌঁছানো মাত্রই ক্রান্ত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং ক্রান্ত বলতে থাকে যে কোথায় কে আছেন, এক্ষুনি এসে আমাকে একটু প্লিজ হেল্প করুন, যে করেই হোক না কেন মীনাক্ষীকে বাঁচাতে হবে, ওর গুলি লেগেছে এবং পুলিশ ওকে গুলি করার বিধায় ওর শরীর থেকে অঝরে রক্ত বেরোচ্ছে এবং ওকে যে করে হোক না কেন সুস্থ করতে হবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ইম্পসিবল, এই কেস আমরা কোনো মতে নিব না যতক্ষণ পর্যন্ত পুলিশ আসছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।